কি হচ্ছেটা কি? এরকম একটা পাবলিক প্লেসে কাকুনকে এইভাবে কেন বলছো? বুঝতে পারিনি মামুনি যে আমার দাম তোমার কাছে তোমার ছেলের মূল্যে ঠিক হয়েছিল, আর সেই জন্য তোমার ছেলের সাথে আমার সম্পর্ক নেই বলে তুমিও আর আমার সাথে সম্পর্ক রাখতে চাইছো না, তাই তো? আমার ভুল হয়ে গেছে মামুনি, আমায় ক্ষমা করে দিও। আমি আর কখনো এরকম অযাচিত ভাবে তোমার সাথে দেখা করতে আসবো না। কি করে দাঁড়াবি তুই আমার কাছে? কোন মুখে এসে দাঁড়াবি? তুই আমার ছেলেকে খুনি ভেবেছিস, তারপরে তুই কোন মুখে দাঁড়াবি? তুই বলতে পারলি নি যে আমার বাপ তোমার ছেলেকে যা ভেবেছে তার দায় আমার নয়? সেটা কথাটা এসে বলতে পারলি নি? কে বলেছে ভাবছি না মামুনি। তুমি যেমন তোমার ছেলেকে বিশ্বাস করছো, আমিও তেমনি আমার বাবাকেই বিশ্বাস করছি মামুনি। মামুনি, আমার বাবার না মিথ্যে কথা বলার ক্ষমতাই নেই, আর আমার বাবার এই ব্যাপারে মিথ্যে কথা বলে কোনো লাভও নেই। তাই জন্য আমার বাবা যখন বারবার বলছেন, তখন নিশ্চয়ই তোমার চাঁদ বাবার জীবনে এমন কিছু ঘটেছিল যেটা আমার বাবা দেখে ফেলেছিল বলেই তাকে সরিয়ে দেবার চেষ্টা করেছে তোমার চাঁদ বাবা। আর মামুনি, তোমার চাঁদ বাবার চরিত্রের সব দিকটা তুমি ঠিক করে জানো, সেই গ্যারান্টি তুমিও দিতে পারো তো মামুনি? কাকন রানী মেলা কথা কয়ে নিয়েছিস, আর তোর সঙ্গে আমার কোনো কথা নেই কো। তোর কথার একখানাই উত্তর, সেই উত্তরখানা হলো আজ থেকে তুই আমার উল্টো দিকের পক্ষের, বুঝেছিস? চাঁদ বাবার বাপের সঙ্গে আমার যে লড়াই শুরু হয়েছে, আজ থেকে তোর সঙ্গেও আমার সেই লড়াই শুরু হলো। আজ থেকে না আমি তোকে কাকন মা বলে ডাকবো, তুই আজ থেকে হলি গিয়ে আমার কাকন রানী, আর তুই আমাকে মামনি বলে ডাকবি, বুঝছিস? যদি কোনোদিন এই যুদ্ধে তুই জিততে পারিস, সেদিন তুই আমার কাছে আসবি, আমি মেনে নেব। আর এই যুদ্ধে যদি আমি জিততে পারি, তাহলে আমি তোর কাছে যাব না। এখন তুই আমার সামনে থেকে চল যা। যা কাকন রানী, এখন আমার সামনে থেকে যা, দিগনি। আমার কিছু বলার নেই কাকু।